শুক্রবার উত্তর জেলার পঞ্চান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের উত্তর ঘুরুয়া জিবি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় বিজয় সংকল্প জনসভা। জনসভায় অসমের সাংসদ ডক্টর রাজদীপ রায়, উত্তর জেলার বিজেপি দলের জেলা সাধারণ সম্পাদক বাগবাসা বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী যাদব কালাছড়া আর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু শর্মা, মন্ডল সভাপতি সুদীপ দেব সহ এদিনের জনসভায় তীব্রামথা দলের বাগবাসা কেন্দ্রের নেতৃত্ব সোমেশ সিনহার পুত্রবধূ সঙ্গীতা সিনহা যোগ দিলেন। উপস্থিত অতিথিরা বিজেপি দলের আসন থেকে আগত সাংসদ ডক্টর রাজদীপ রায় নিজের বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক প্রশংসা করে বলে আগের তুলনায় ত্রিপুরা রাজ্য অনেকটা এগিয়ে গেছে তার নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে। গত 5 বছরে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের প্রশংসাও করেন তিনি আরো বলেন, বড়গোড়ায় ত্রিপুরা বিধানসভা নির্বাচন রাজ্যের দিক নির্দেশন এদিনের জনসভায় বিজেপি দলের আরো জোরসে বলেন, এমন জোরে বলেন যে একদম পুরো আগরতলার আমাদের যে আগরতলার যে অ্যাসেম্বলি হাউস আছে সেই অ্যাসেম্বলি হাউসে গিয়ে পৌঁছাতে হয়। ভারতীয় জনতা পার্টিকে ভোট দিলে কি হবে? ভারতীয় জনতা পার্টিকে ভোট দিলে সব থেকে বড় কথা হচ্ছে যে দেশ মায়ের উন্নয়ন হবে আর আমরা নিজেরা মান সম্মান আত্মসম্মান মর্যাদা নিয়ে এই দেশে থাকতে পারবো। এই কথা হবে সব থেকে বড় আমাদের উপলব্ধি। বন্ধুগণ, রাস্তাঘাট, জল, পানীয় জল, ইলেকট্রিসিটি, অফিস আদালত, স্কুল কলেজ, স্বাস্থ্য কেন্দ্র, পড়াশোনার জায়গা সবকিছু তো হবে। আজকের দিনে দাদা বলেছে আমাদের যাদবদা যে আজকে না চাইলে জিনিস পাওয়া যায়। আজকে সিপিএম এর জামানায়, আজকে এখানে আমার শান্তনু প্রামাণিক ভাই আছে, ওরা কমিউনিস্টদের রাজত্ব দেখেছে, এখন ওরা দিদির রাজত্ব দেখছে। এবং কেন কমিউনিস্টকে ভোট দেবেন না শান্তনুদা বলে গেছে, কেন দিদি বাহিনীদেরকে তৃণমূলদেরকে ভোট দেবে না সেটা আমার শান্তনু ভাই বলে গেছে। আপনার চাই না যে যেভাবে ডাবল ইঞ্জিনের সরকার আজকে ত্রিপুরাতে চলছে, যাতে অন্য কোনো সরকার আসো আর মোদিজির পায়ের মধ্যে ব্রেক লাগানোর কাজ করুক। যদি মোদিজির পায়ে ব্রেক লাগানোর কাজ করে তাহলে আমরা দায়ী থাকবো বন্ধুগণ। এবং আমরা বাগবাসার যারা লোক আছে আমরা চিন্তা করতে হবে যে আমরা এখানে ডিএম এর অফিস পেয়েছি, আমরা এখানে এসপি অফিস পেয়েছি, আমরা এখানে পিআরটিআই ইনস্টিটিউট পেয়েছি, যাতে আমরা এখানে যে রুরাল পিআরআই মেম্বারস আছে তাদের জন্য একটা ইনস্টিটিউট হচ্ছে, আমাদের এখানে চিফ মেডিকেল অফিসারের অফিস হচ্ছে। আমি যে কথা বলছি যে এতগুলো উন্নয়নের কাজ আমাদের সরকার করে যাচ্ছে এবং আগামী দিনেও এই কাজগুলো অব্যাহত থাকবে, ধারাবাহিকতা থাকবে। আমরা যেভাবে পার্শ্ববর্তী যেগুলো ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার আছে, আমার আসাম আছে, মণিপুর আছে, আমরা মেঘালয়তে দেখতে পাচ্ছি, আমরা অরুণাচল প্রদেশে দেখতে পাচ্ছি, অ্যালায়েন্সের সরকার আছে, নাগাল্যান্ডে আছে, মেঘালয়তে আছে, কিভাবে উন্নয়নের ধারা কিভাবে চলছে। আজকে আমরা এই মিটিং এর শেষে এখানে আমরা সংকল্প নেব যে আমরা একটি ভোট নষ্ট করব না। আমরা সিপিএম এবং তৃণমূলকে ভোট দিয়ে আমাদের মূল্যবান ভোট আমরা নষ্ট করব না। আমরা যাদবদাকে আগরতলায় পাঠাবো, আমরা যাদবদাকে অ্যাসেম্বলিতে পাঠাবো। আমাদের এই অঞ্চলের উন্নয়ন কিভাবে মসৃণ হয়, কিভাবে গতি পায় সেটার দিকে আমরা চিন্তা করব। যাদবদা বলে দিয়েছে, আমি ভুলে গেছিলাম, আমি ব্যক্তিগত জীবনে ডাক্তার, আজকে থেকে প্রায় 11 বছর না 12 বছর আগে যাদবদার চিকিৎসা করেছিলাম, হাঁটি ভেঙে গেছিল, কিন্তু যাদবদা ভালো হয়েছে, সুস্থ হয়েছে, জনসেবায় লেগেছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি মৃদুবাসী লোক ঠান্ডাভাবে কাজ করবে। বাগবাসা সম্পাদক কাজল দাস মহোদয়কে ভাইকে নমস্কার। কথা শুনবো ওনাদের কাছ থেকে, আমরা ভারতীয় জনতা পার্টির সেই চিন্তন সম্পর্কে আমরা জানবো। তাই সবার কাছে আমি